ফোরামের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের চট্টগ্রামের রত্ন আমার আগে যিনি বয়ান করেছেন আল্লামা আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুম, এর আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ভাই ভলিউম বক্সের একটু ভলিউম বাড়াও। আমি আপনাদের সামনে আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মেনে নেওয়া হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা বলবে, এরপরে আয়াতের উপরে কিছু আলোচনা। হাদিসে পাকে আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার অন্যকে, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার ভিন্ন কারো হুকুম মানা কি? কথা বলতে হবে, হারাম। এগুলো তরজমা। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা মন গড়া দেওয়া যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে ব্যাখ্যা দিয়েছেন, এভাবে আস্তে আস্তে সাহাবাদের থেকে তাবিঈন, তাদের থেকে তাবে তাবিঈন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মে মুজতাহিদিন, মুতাআখিরিন, যেভাবে আমাদেরকে আমাদের উস্তাদরা শিখাইছেন এভাবেই আমরা বলবো। মন গড়া বলার কোনো সুযোগ নাই, বললেও কোনো বরকত নেই। নবীজি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। তোমাদের জীবনের বরকত সমূহ লুকানো তোমাদের আকাবিরিন যারা, তাদের মধ্যে। কার কথা? রাসূলের হাদিস। আল বারাকাতু মা আকাবিরিকুম। তো তাদের সাথে যেহেতু বরকত লুকানো, এজন্য আল্লাহ কোরআনে বলেন, কুনু মা'আস সাদিকিন। মা আকাবিরিকুম মা'আস সাদিকিন। তাদের সাথী হয়ে থাকো। কতক্ষণ? রুহুল মাআনি আলা লিখছেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তাদের সাথে এই পরিমাণ মিলে থাকো যতক্ষণ পর্যন্ত তার রঙে তুমি রঙিন হতে না পারো, ততক্ষণ। অর্থাৎ তোমার কলবের মধ্যে ময়লা যতক্ষণ আছে, ময়লা দূর করা পর্যন্ত আহলুল্লাহর সোহবতে থাকো। তাদের নজরের মধ্যে বরকত, তাদের কথার মধ্যে বরকত, তাদের ধমকের মধ্যেও বরকত। এটা আমরা এখন বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। আর এ বিষয়ে আলোচনাও বলতে গেলে মাঠে ময়দানে নাই। খানেকা ভিত্তিক কিছু আলোচনা আছে, মাঠে নাই। মাঠের মানুষ বুঝে না। আমাদের ওলামাদের অংশ অনেকেই বুঝে না এই বিষয়। বিশাল এক পাঠ হয়ে গেছে। বলে আমার তাসাউফ কি, তাসকিয়া কি, মারেফত কি। সময় যদি পাই আর আপনারা ধৈর্য ধরে আমার জন্য দোয়া করেন, তো মারেফত কি এই আয়াত দিয়ে আজকে বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলার কতটুকু সুযোগ পাবে জানি না, তবে আধা মিনিটে বলছি। আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য, এটা ফাইনাল কথা। এবার বিস্তারিত কিভাবে, সময় থাকলে পরে, আগে হাদিসের আলোচনাটা করি। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর আর কারো হুকুম মানা যাবে না, হারাম। এটা হলো তরজমা। ব্যাখ্যা কি হবে? বলে, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। পীরের কথা মানা। এখন একজন পীরের ভক্ত যদি দাঁড়ায় বলে, হুজুর পীরের কথা মানা হারাম, কোন আয়াতে আছে?
এরকম কিছু বুদ্ধিমান মানুষ আমাদের সমাজে আছে না নেই? বা পীরের কথা মানা হারাম, এটা কোন আয়াতে আছে? কোরআন হাদিস এর জন্য পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। অন্তত না জানলেও এতটুকু দিল থাকতে হবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির থেকে জানো। তোমরা যা জানো না এ বিষয়ে জাননেওয়ালা আহলে জিকির, জিকিরওয়ালা কারা? এই ভাই কথা বলেন। শোনেন, আপনারা তো খুব দামি মানুষ, শিক্ষিত মানুষ। আমি আমার ভাষায় কথা বলি, বুঝতেছেন কিনা জানি না। বয়ান হওয়া, ওই যে ওয়াজ হয় আমাদের, ওয়াজ দুই পুঁজি থাকলে ওয়াজ হয়, নাইলে শুধু আওয়াজ হয়। কি হয়? আওয়াজ হয়। আর ওয়াজ মানে কি? থানায় পুলিশ নিয়ে আসামিকে বেতের বাড়ি দেয়, চোখে পানি নেই, আর সেই মানুষগুলো কোরআনের বাগানে বসে অনায়াসে কাঁদতে থাকে, এর নাম ওয়াজ। এই ওয়াজ আসর করে দিলের মধ্যে। এই ওয়াজ হতে দুই পুঁজি লাগে। কয় পুঁজি? ডাইরেক্ট আল্লাহ পাকের রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ ভালোবাসা, আকর্ষণ আর মোহাব্বত। এই দুই জিনিস ঠিক থাকলে ওয়াজ হবে, না হয় আওয়াজ হবে। বক্তার এলেম আমল দিয়ে ওয়াজ হয় না। আপনাদের চট্টগ্রামের এক ফুটন্ত গোলাপ, পটিয়া মাদ্রাসার বাণী, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ঘটনা একজন মুসাল্লাম বুজুর্গ থেকে আমি শুনছি, যে স্টেজে বসে আছেন আর বক্তা বয়ান করতেছেন। বয়ান এমন সুন্দর চলতেছে, মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো কাঁদতেছে। হযরত বয়ান বন্ধ করায় বললেন, বয়ান অফ করেন, বন্ধ করেন। করল। মাউথ হাতে নিয়ে বললেন, আমি আজিজুল হক রুহানিয়াতের যা পেয়েছি সব এজাজত এই বক্তাকে দিয়ে দিন, যেটাকে আমরা সচরাচর ভাষায় বলি কি? খেলাফত। কি বলি? খেলাফত। এইবার হুজুর বই আবার বসে গেছেন। বক্তাকে বললেন, এবার বয়ান আবার করেন। বক্তা সাহেব বয়ান শুরু করছেন, কিন্তু আগের মতো আর বয়ান, জীবন দিয়ে ফালাইতেছেন, বয়ান আর হয় না। শেষ পর্যন্ত বলে, বয়ান বন্ধ করেন। আবার মাউথ হাতে নিলেন, নিয়ে বললেন, আমি আজিজুল হক বক্তা সাহেবকে যে খেলাফত বা এজাজত দিছি তা ফিরাইয়া নিয়ে নিলাম। পাবলিকের অন্তরে প্রশ্ন, দিলেন কেন? দিলে ফিরাই নিলেন কেন? হযরত নিজেই জবাব দিলেন, প্রথমে আমি যে ভাবছিলাম তার রুহানিয়াতের কলবের যে অবস্থা, তাআল্লুক মা আল্লাহ আমি মনে করে দিয়েছিলাম। পরক্ষণে বুঝতে পারলাম তার ব্যক্তিগত কিচ্ছু নেই, ভেতরে রুহানিয়াতের কিছুই নেই। এত সুন্দর বয়ান কেন? বলে, ময়দানের মধ্যে বুজুর্গ বসে আছে, তার ফোকাস লাগছে তার কলবের উপরে। ওই ফোকাসে তার কথা চুম্বুকের মতো বের করে নিয়েছে। কথা বুঝেননি? প্রজেক্টর দেয় না এখন, তো সহজে আপনাদের বুঝাবার সহজ হয়েছে, আগে বুঝাইতে কষ্ট হতো। প্রজেক্টর দেখছেননি কখনো? আছে এখানে? প্রজেক্টরের দিকে সবার নজর। ওখানে আমি কথা বলতেছি, সবকিছু ওখানে নজর, কিন্তু কাছে গিয়ে দেখবেন একটা সাদা কাপড় লাগানো, সাদা কাপড়, ওখানে কিচ্ছু নেই। কয়তো এখানে এত লাফালাফি কেন, চিল্লা চিল্লি কেন ওই কাপড়ের মধ্যে? বলে, পেছন থেকে একটা প্রজেক্টরের মূল লাইট ওখানে ফোকাস মারছে, ওই লাইটের আলো ওখানে যাচ্ছে মেশিন পেছনে, ওখান থেকে ওখানে যায়। মূল বিষয়টা পেছনে, কাপড়ের মধ্যে কিচ্ছু নেই। তো শ্রোতাদের অন্তরের আকর্ষণ হলো মূল। আপনার আকর্ষণে আমার থেকে কথা বের করে নিবে, এবং এখানে ইখলাসও থাকতে হবে উভয়ে। এক হাতে তালি বাজে না, উভয়ের ইখলাস থাকতে হবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, তোমরা যা জানো না জিকিরওয়ালা থেকে জানো। আহলে জিকির, আহলে জিকির মানে সব মুফাসসিরিনে কেরাম লেখছেন, এখানে ওলামা। তো আল্লাহ ওলামা বললেই তো হইতো, আহলে জিকির বললেন কেন? কারণ আছে না নাই? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সারা রাত বয়ান করলে লাভ কি যদি না বুঝেন? ওই যে একটা প্রবাদ আছে না, সারা রাত ইউসুফ জুলাইখার কাহিনী শুনছে, সকালবেলা কেনা প্রশ্ন করলো জুলাইখা মহিলা না পুরুষ? এইভাবে তো হবে না, বুঝতে হবে। বয়ান আপনারা জানেন, বুঝের অভাব। এই বুঝ ঠিক হয়ে গেলে সব ঠিক। এজন্য রাসূল আর এক হাদিসে বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন আম, তাফাক্কুহ ফিদ্দীন খাস। দিন সম্পর্কে জানা, এটা হিন্দু দিন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, জানে না? জানে। এটা সফলতা না। দিন সম্পর্কে জেনে ওর উপরে আমল করা, এটা সফলতা। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। এটা বুঝ। আপনারা জানেন ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলা কি বলেন? গালি দেওয়া হারাম, চুরি করা, ডাকাতি, জুলুম করা, মা বাবার সাথে বেয়াদবি। কি জানেন না? সবই তো জানেন। তো ইসলামের কথা মানেন না কেন? বুঝ নেই। কি বুঝ নেই? কয় যে মিথ্যা কথা বললে যে আমার ক্ষতি হবে, এই বুঝটা আসে নাই। আসলে গলায় ছুরি দিত, মিথ্যা বলতো না। দাড়ি কাটলে যে আমার দুনিয়াতেই ক্ষতি, এটা বুঝ আসলে তখন আর হুজুর না, জেনারেল লাইনের মানুষটাও দাড়ি রেখে দেবে। আর বুঝ যদি না আসে তো আমাকে হুজুরেও মহিলার সাথে বই ইফতার খাবে। কথা বলেন না কেন? সত্য কথা মানেন আর না মানেন, অন্তত সাপোর্ট করেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য। বুঝ যদি ঠিক না হয় তো আমি মাওলানা উল্টা পাল্টা। ইমাম গাজালি বলছেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। আলেমরাও জান্নাতে যাবে, কিন্তু আমল জাহান্নামে যাবে, আমলওয়ালা আলেম জান্নাতে যাবে। বলে না না, আমলওয়ালা আলেমও জাহান্নামে যাবে, একমাত্র মুখলেস যারা, ইখলাসওয়ালা যারা, তারা জান্নাতে যাবে। সপক্ষে হাদিস রাসূলের আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি এক হাদিসের বর্ণনা এক সাহাবীকে দিয়েছেন। সাহাবী বলছেন, আবু হুরায়রা আমাকে এমন একটা হাদিস শোনাবেন, আমি মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে আসছি, যেই হাদিসটা রাসূল আপনাকে মহব্বত করে একান্তে শুনাইছেন। আবু হুরায়রা বলেন চলো। ধৈর্য একটা ঘরের মধ্যে নিয়ে গেছেন। নিয়া বলে, তুমি আর আমি, আর কেউ ঠিক রাসূল আর আমি এক জায়গায়, কেউ নাই। রাসূল আমাকে যেই হাদিসটা শুনাইছিলেন ওটা শোনাবো। এটা বইলা একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। ওই লোক ভয় পেয়ে গেছে। হাদিস শোনাবা, চিৎকার দিয়ে বেহুশ হলো কেন? আবার হুশে আছে। হুশে এসে আবু হুরায়রা আবার কাঁদতেছে। ভাই, আপনাকে ওই হাদিসটা শোনাবো যেই হাদিসটা রাসূল এরকম একটা নির্জন জায়গায় বসে আমাকে শুনাইছেন। রাসূল আর আমি, আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। ওই হাদিসটাই শোনাবো বইলা আবার বেহুশ। এই হাদিসটা বলতে গিয়ে 3 বার বেহুশ হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সে হাদিসটা কি? মর্মার্থ হলো 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। এর মধ্যে প্রথম ব্যক্তি গলা কাটা শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ ডাকবে, এই শহীদ সাহেব আসেন। তোমার শরীরে রক্ত লাগানো বলে শহীদ হয়েছি। কেন? তোমার দিন কায়েমের জন্য। আল্লাহ বলবেন, এটা মানুষ জানে এটাই, কিন্তু আমি তো ভিতরেরটা জানি, তোর ভিতরটা ভালো না। অনেক আলোচনা এখানে। আল্লাহ শেষ বলবে, এই জাহান্নামের ফেরেশতাকে ধরো, হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। সেকেন্ডে ডাকবে আলেম সাহেবকে, আলেম আমার মতো মোল্লা, আমার মতো মাওলানাকে ডাকবে, আসেন হযরত, আপনাকে এলেম দিছিলাম, কি করছেন? ও আল্লাহ, কত বয়ান করছি না, গোটা দুনিয়াটা গরম বানায় দিছি না, কাঁপায় তুলছি সারা দুনিয়া, দিনের দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবেন, মানুষ জানে তাই, আমি তো তোর ভেতরেরটা জানি। তোর নাম পোস্টারে ছোট হলে মনে কষ্ট লাগতো, কেউ জানে না, আমি জানি। হাদিয়া কমায় দিলে আর ওখানে দাওয়াত নীতি না, কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলবেন, ওর ভেতর নষ্ট,
আমার ফয়সালা জাহান্নামে, হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে দাও। 3 নম্বর ব্যক্তি হলো দানবীর, দান সৎকা করে মাদ্রাসায় মসজিদে। আল্লাহ বলবেন, এই তোমারে ফকির বানাই নাই, ধনী বানাইছি, করছো কি? বলে যে মাদ্রাসা মসজিদ করেছি। বলে হ্যাঁ, এত মানুষ এটাই জানে, কিন্তু আমি তো ভেতরেরটা জানি। তুমি যে দান করছো 50,000 টাকা মাদ্রাসায়, আর চাপাবাজি করছো পুরো মাদ্রাসা আমি করে দিছি। তোমার নামে আলহাজ না লাগলে মনে কষ্ট পাইতে না? তুমি টাকা দান করছো, মারহাবা না বললে তোমার মনে কষ্ট। তাহলে আসলে তো তুমি আখেরাত চাও নাই, দুনিয়া চাইছো। তো দুনিয়া তো পেয়েই গেছে, আখেরাতে কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতায় কেউ হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে না। এখান থেকে শিক্ষার কিছু আছে? একজন শহীদ, একজন আলেম, একজন দানবীরের হালাত যদি এমন হয়, আমাদের উপায় কি? কোন চিন্তা আছে? বয়ানের পরে মোনাজাত হয়ে গেলে আবার রাস্তায় গিয়ে বিড়ি টানা শুরু করবে, প্যান্ডেল থেকে বের হইয়েই বিড়ি। কি মোনাজাতে বিড়ি কবুল হয়ে গেছে না? অনেকে ওয়াজ মাহফিলে আসে, বেলুন কেনে, বেলুন, প্লাস্টিকের মাছ। মোনাজাতের পরে এটা কাঁধে নিয়ে বাসায় যায়, বউ কয় কি পাইলা ওয়াজে? যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। এখানে এত মানুষ ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এসব পড়েন নাই, সব তাজা আশিকের রাসূল। আর আমরা সব ভণ্ড। কি আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, টুপি পরেন না, আপনারা সব আশিকের রাসূল। আর আমরা রসুলের মহব্বতে নামাজ করি, পর্দা করি, হালাল খাই, টুপি দিলাম, দাড়ি রাখলাম, গালি শুনি, গালি দেই না, এরপর আমরা আশিক হতে পারি না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর আর কারো হুকুম মানা যাবে না। এর ব্যাখ্যায় 1 নম্বরে বললাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর সবার কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না। এখন প্রশ্ন, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কিন্তু আল্লাহকে যাবে না কেন? কারণটা কি? এই কারণটা বুঝি। এর কারণ হলো, দুনিয়ার সবাই আপন কিন্তু আসল না। আমার আল্লাহ আপন এবং আসল। দুনিয়ার সবাই দয়া করে কিন্তু পেছনে স্বার্থ। আল্লাহ আমাদের দয়া করেন, কোনো স্বার্থ নাই। দুনিয়াওয়ালারা আমাদের কিছু দেয়, দেওয়ার পরে খোটা দেয়। আল্লাহ আমাদের কিছু না অনেক দেন, কোনো খোটাও দেন না। দুনিয়ার দেনেওয়ালারা দরজা মাঝে মাঝে খুলেন, আবার বন্ধ করেন। আর আমার মালিক 1 সেকেন্ডের জন্য বান্দাকে দেওয়ার দরজা বন্ধ রাখেন না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও আছেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে যা দিছেন দুনিয়ার কেউ তা দেন নাই। মা আমাকে কিছু দিছেন, বাবা দিছেন, কিন্তু পেছনে স্বার্থ। আল্লাহ যা দিছেন কোনো স্বার্থ নাই। বলে মা বাবার দেওয়ায় স্বার্থ কেন? প্রমাণ কি? বলে বাংলার জমিনে ভালো করে নজর করে দেখেন, কত মা বাবা স্বার্থের আঘাতে সন্তানকে জবাই করেছে। এই ঘটনা বাংলাদেশে নাই? আবার স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। এরকম ঘটনার কোনো সীমানা নাই। আরো এমন এমন ঘটনাই বাংলায় চলে যেগুলো বলতেও বড় লজ্জা লাগে। বুঝাবার জন্য বলি, বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে
বলে আজকের রাতের জন্য তুমি আমার মেয়ে না স্ত্রীর সমান হয়ে থাকবা। নাউজুবিল্লাহ আসে না? এই ঘটনা কি ইন্ডিয়ার না বাংলা? সোনার বাংলার তাজা খবর। কেমন স্বার্থপর আমরা, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন পেছনে কোনো স্বার্থ নাই, আছে? আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে শুধু আল্লাহ আল্লাহ কয়ে যারা ডাকে তাদের খানা দিতেন, যারা আল্লাহর দুশমন তাদের দিতেন না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মালিক, মুমিনেরা যেই পানি ব্যবহার করবা বেঈমানেরাও সেই পানি ব্যবহার করো, স্বাধীনতা দিলাম। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানও সেই নদীর মাছ ভক্ষণ করার স্বাধীনতা পাবে। মুমিন জমিনের ফসল খাওয়ার অধিকার যেমন আছে, বেঈমানেরও আছে, বাধা নাই। মুমিন যেই গাছের ফল ভক্ষণ করবে, বেঈমানেরাও সেই গাছের ফল খাবে, বাধা নাই। এমনকি আমরা মুমিন দাবি করি কিন্তু চরম অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে আমাদেরকে মেরে ফেলতেন। আল্লাহ আমাদের উপরে কোনো জুলুম করেন নাই, আবার খানাও বন্ধ করেন নাই। বরং আল্লাহ বলেন তোরে আমি যা দিছি আর কাউকে দেই নাই। পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছের খানাও আমি দেই। বান্দা তোর খানাও আমি দেই, তবে তোর খানার মতো পিওর সুস্বাদু খানা আর কাউকে দেওয়া হয় না। দুনিয়ার সব প্রাণীরা চলতে রাস্তা আছে, সাপ রাস্তা দিয়া চলে, ব্যাঙ রাস্তা দিয়া চলে, পিপিলিকাও চলার রাস্তা আছে না? মানুষ তোর রাস্তাটা কিন্তু বিশ্ব রোড, বড় দামি, পিওর, পবিত্র। আমি আল্লাহ পিপিলিকার খানা ওর কাছে পৌঁছাই দিই, ওর বাজারে এসে খাওয়া লাগে না। তুমি যেমন হোটেলে এসে খাও, জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে দিয়ে দিছি। আমি আল্লাহ নিয়ম করি না যে সকাল 8টায় আইসা রাঙ্গুনিয়া বাজারে গিয়া তোমরা জঙ্গলের প্রাণীরা নাস্তা খাইয়া আসবা, এরকম কোন আইন আছে? বরং তোমার কাছে খানা পৌঁছায় দিলাম। সমুদ্রের মাছ সমুদ্রে থাকো, ওখানে খানা দিয়া দিলাম, তোমার ওখান থেকে উঠিয়া অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এবার আমাকে বলেন, পিপিলিকার খানা যে আল্লাহ দিতেছেন, জঙ্গলের প্রাণীর খানা, নদীর মাছের খানা আল্লাহ দেন, ওরা দামি না আমরা দামি? কি তাহলে আমাকে খানা তো আমাকে ঘরে দিয়ে যাওয়ার কথা, আমরা কেন এত মামলা হামলা দৌড়াদৌড়ি করি? আল্লাহ দিছেন তো, বনি ইসরায়েলদেরকে তো আসমান থেকে দিয়েছেন মান্না সালওয়া। রহমতের নবী বলেন, ওই বনি ইসরায়েলরা যদি একটু চালাকি আর বেয়াদবি না করতো, আমার উম্মতেরাও এখনো ডাইরেক্ট আসমানের খানা পাইতো। আমরা আল্লাহর হুকুম মানি না, এ কারণে খানা আমগো হাতে আসে না। গরতাওয়াকুল মিকুনিহার সবহ শাম মিরাসানাদ রিস্তে তু আজলা মাকাম জুজবা হাকাচি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, তো আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ কেমন দয়াময়, যার কোনো তুলনা নাই। দুনিয়াতে আপনি আমি আসার আগেই আল্লাহ যা প্রয়োজন সব চাওয়ার আগে দিয়ে দিলেন। বিশাল বড় সূর্য সব আপনার আমার জন্য, আল্লাহর জন্য না। চাঁদ আপনার আমার গোলামীর জন্য, আমাদের পানির দরকার আগেই ব্যবস্থা করলেন ফ্রি। ও বান্দা, তোর বাতাসের প্রয়োজন আগে আমি বাতাস সৃষ্টি করে ফ্রি দিয়ে দিলাম।
তোমার আরামের জন্য অন্ধকার দরকার, আমি রাতের অন্ধকার ঘুমের জন্য দিয়া দিলাম। ঘুমাইতে তোর বালিশ লাগবে, বালিশটা কেমনে বানাবি? আমি আল্লাহ সে তুলাও গাছের মধ্যে দিয়া দিলাম। কে দিছেন? সরকার, আল্লাহ দিয়ে দিলেন। ও বান্দা, তুই যখন মায়ের গর্ভে আসছো, মাও জানে বাচ্চা গর্ভে, বাবাও জানে, কিন্তু একদিনও মা বাবা পেরেশানি নেয় নাই যে বাচ্চা দুনিয়াতে আসিয়া খাবে কি। একটা মা বাবার কোনো চিন্তা নাই। আমি কেমন দয়ার রব, তুই দুনিয়াতে আসার আগে আগে তোর মায়ের বুকে খানার আয়োজন করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি রাখে, গরম চা রাখে, গরম দুধ রাখে, বলে কতক্ষণ গরম থাকবে, বলে 24 ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না, তাও থাকে না। আর আমি আল্লাহ কেমন কুদরতের ফ্লাক্স বানাইছি, বাচ্চা বড় হয়েছে সুজি খায়, মা সুজি পাকাইতে গিয়া চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, পানি লাগে, আগুন লাগে, পাত্র লাগে, এরপরে সুজি পাকায়, পাকায় আবার ফ্যানের বাতাসে ঠান্ডা করে, 2-3 মিনিট বাচ্চাকে দিয়া আবার ঢেকে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। কেউ মা সুজি ফালায় দিলা কেন? বলে এই সুজি বাচ্চার পেটে গেলে পেট নষ্ট হবে। আল্লাহ বলে তাকায় দেখ আমি কেমন কুদরতের মালিক। আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে আসার সাথে সাথে কি খাবি ওই খানার আয়োজন করলাম। এমন সুন্দর দুধ যেখানে কোনো চিনির দরকার নাই, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগবে না, পানিও লাগবে না। আমি আল্লাহ এমন তোর খানার ব্যবস্থা করেছি 8 ঘন্টার 12 ঘন্টা না, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা বলেন দেখ বান্দা আমি তোরে কত আদর করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোর মতো দুর্বল করে কোন প্রাণী বানাই নাই, তুই হাঁটতে পারো না। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে আশেপাশে কোন সহযোগী আছে? নাই। বাচ্চা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসিয়া দাঁড়ায় যায় নিজের পায়ে, কাউকে দেখাইয়াও দেওয়া লাগে না বাচ্চাকে যে তোর মায়ের দুধ কোথায়। ওই ছাগলের বাচ্চাটা নিজে নিজে খুঁজা মায়ের দুধ বের করে এরপরে মুখে নেয়। হঠাৎ দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। এখন কি করবে? ঔষধ খাওয়াবে। মাকে বলে না, ওই বাচ্চাটার কপালের অংশটা খুব শক্ত, ওই শক্ত অংশ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত দিছে, মায়ের ওলানটা নরম হয়ে গেছে। ছাগলের বাচ্চাটা জিহ্বা লাগানো মাত্র দুধ অনায়াসে পেটের মধ্যে চলে আসছে। আমরা মানুষ কত দুর্বল। আম্মা জানের কণ্ঠ ভেতরের ঘর থেকে সামনের দরজায় যায় না, কিন্তু আমি যখন দুনিয়াতে আসব ওই প্রসব বেদনায় মায়ের কণ্ঠের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুনে ঘুমাইতে পারে না। আমার আম্মা জানে একা না, পাশে আমার দাদি নানি সহযোগিতার জন্য বসে আছে আর বুঝায় কাঁদিও না। আম্মা জানের কান্নার আওয়াজ, আশেপাশের মানুষ সব সজাগ, এতটা অসহায়। মা শুধু কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। এক পর্যায়ে আমার দাদি নানিকে সরায় বলে, সরো, আমার স্বামীকে 1 মিনিট আমার পাশে আসতে দাও। আব্বা জানের আইসা আসাইয়া আনাইয়া হাতটা ধইরা, কেউ নাই, আম্মা জান মা বাবার হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও আমার স্বামী,
মা বাবার আদরের ঘর ছাড়িয়া আমি তোমার ঘরে আসছি। এত বছর সংসার করছি, মনের মতো খেদমত করতে পারি নাই। ও স্বামী, আমারে মাফ করে দাও, আমি বাঁচবো না, তুমি আমার উপরে দাবি রাখবা না। বাবা বলে, বলো কি? বলে, হ্যাঁ, তুমি বুঝো না, আমার প্রসব বেদনাটা 7 আসমান মাথার উপরে চেপে রাখা বোঝা, আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। কত নারীরা বাচ্চা প্রসবকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার অন্তর বলে আমি মরে যাব, দয়া করে আমারে মাফ করে দাও। আব্বা যান ওখান থেকে আমার মাকে সান্ত্বনা দিয়া ওযু বানাইয়া সেজদায় গিয়া কাঁদে, হে মালিক, আমার বাচ্চাটারেও তুমি হেফাজত করো, আমার স্ত্রীকেও হেফাজত করো। ও আল্লাহর বান্দারা, আমরা কতটা দুর্বল। প্রসব বেদনার কষ্ট কিচ্ছু না, খালি প্রসব বেদনার মায়ের কষ্ট এই 1000 ভাগের 1 ভাগ। তুমি যদি চামড়া খুলে জুতা বানাও, আম্মাজানের প্রসব বেদনার ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা,
পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়তীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। খেদমতে মা দরপে দারুকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর পরেই তো মা বাবার ইবাদত আর খেদমতের জন্য আমি অর্ডার করেছি। ওই মা বাবার খেদমত করো, কারণ ওই মা বাবার অবদান তুমি কোনোদিন অস্বীকার করতে পারবা না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া আজ তোমার এত সম্মান। মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তুমি সন্তান, টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হয়েছ, সম্মানের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রহমতের নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তাআলা বলেন, সবাইকে বেজার করা গেল, আমি আল্লাহকে বেজার করব না কেন? আমি তোমাকে যে দয়া করেছি কেউ সে দয়া করে নাই। দুনিয়াতে তুমি আসো, তুমি তোমার মাকে মা বলে ডাকবা, পরের কথা মাকে তুমি চিনোই না। বরং তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ। দুনিয়াতে আসার পরে একটা বাচ্চা শুধু কান্নার আওয়াজ, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না, শুধু কান্নার আওয়াজ। বাথরুমে যাব বলতে পারি না, কান্নার আওয়াজ। গরম লাগতেছে বাতাসের প্রয়োজন বলতে পারি না, কান্নার আওয়াজ। বাচ্চার শুধু কান্না কান্না কান্না। ওই কান্নার মধ্যেই যেন বাচ্চা বুঝায় আমার এখন বাথরুমের দরকার। কান্নার ভেতর থেকেই যেন বাচ্চা বুঝায় আমার এখন ঘুমের দরকার, বিছানা দাও। কেউ বুঝে না ওর কান্নার ভাষা। আমার আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছেন চুম্বকের মতো। বাচ্চার কান্না দিয়া কখন কি চায় বাবাও বুঝে না, শুধু মায়ে বুঝে। বাচ্চাটারে খানা খাওয়াই দিছে, সুজি খাওয়াই দিছে, এখনো কাঁদতেছে। 5 মিনিট পরে বাবা কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে, 5 মিনিট আগে খানা দিলাম, আবার কিসের খানা? কথা কাঁদে কেন? মা বলে, বাচ্চা ঘুমের আগে কাঁদে, সেই কান্না চলতেছে। আল্লাহ বলেন, তোর মাই জানে তোর কান্নার ভাষা কেমন, বাবাও বুঝে না। আমি আল্লাহ তোর কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে দিলাম। বলতে পারো না মা খানা দাও, কান্নার আওয়াজ দিয়ে সব আশা পূরণ করেছো। ওই কান্নাটা ধরে রাখ, তোর মায়ের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর বেশি। একটা বাচ্চা যদি কান্না করে মায়ের মোহাব্বত কেড়ে নিয়ে সব দাবি আদায় করে, আমি আল্লাহর কাছেও যদি ওই কান্নাটা দিয়া চাইতে পারো, আমি তোর কান্নার ভাষা বুঝা তোর দাবি কেন আদায় করব না? ওই কান্না ধরে রাখ, কারণ কান্না বড় দামি এক সম্পদ। কান্না দেখলে এমন কোন মানুষ নেই যার দয়া হয় না। সন্তানের কান্না মা বাবার দয়া, ছাত্রের কান্না শিক্ষকের দয়া।
ওই মায়া দয়ার তুলনায় আমি আল্লাহর মায়া তো অনেক বেশি। তুমি কান্নাটা ধরে রাখো, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব। এখন তো কান্না নাই, কেউ কান্নার বয়ানও নাই। কেউ কান্না করলে মানুষ তার দিকে তাকায় হাসে, বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। কান্নার বয়ানও নাই, কান্নাও নাই। কেউ যদি কাঁদে লজ্জা নাই, দেখ কেমনে কাঁদে। আমাকে বলেন তো আপনারা, এটা কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? কান্নার প্যান্ডেলে কান্না করাটা স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। হাসির প্যান্ডেলে হাসি দেওয়াটা স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। তাহলে আপনি কান্নাওয়ালাকে প্রশ্ন করেন, লজ্জা নাই এই লোকটা কাঁদে কেন? প্রশ্ন তো আপনাকে করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছেন, আপনার চোখে কান্না নাই কেন? আপনাকে করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছেন, চোখে পানি নাই কেন, কান্না নাই কেন? উল্টা আপনি কান্নাওয়ালার দিকে তাকায় প্রশ্ন করেন, লোকটা কাঁদে কেন? বড় আশ্চর্য, কান্নাকাটি নাই, অথচ চোখের পানি ছাড়া কখনো জাহান্নামের আগুন নিভানো যাবে না। বলেন একজন নবীর নাম বলেন যে কাঁদে নাই। নূহ নবী এত কাঁদছেন